ওইদিকে তোলার রাস্তা আছে। ভোটের আগে পৌরপ্রধানের দাদাগিরি, ঝালদায় দলীয় কর্মীর বাড়িতে গিয়ে গালিগালাজ ও হুমকির অভিযোগ পৌরপ্রধানের বিরুদ্ধে। ঝালদা পৌরসভার পৌরপ্রধানের দাদাগিরির একটি ভিডিও ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। অভিযোগ, দুই প্রতিবেশীর বিবাদে এক পক্ষের হয়ে অন্য পক্ষের বাড়িতে চড়াও হয়ে অকথ্য গালিগালাজ ও এলাকায় থাকতে না দেওয়ার হুমকি দিয়েছেন খোদ তৃণমূল পরিচালিত পৌরসভার পৌরপ্রধান। জানিয়ে এখন রাজনৈতিক ও সামাজিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ঝালদা 5 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা বর্তমানে 6 নম্বর ওয়ার্ডের শ্মশানকালী মন্দির সংলগ্ন এলাকায় বসবাস করেন। স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি ওই পরিবারটির সঙ্গে তাদেরই এক প্রতিবেশী বিবাদ বাঁধে। অভিযোগ, সেই বিবাদের মীমাংসা না করে তৃণমূলের ঝালদা শহর পৌরপ্রধান নিজের ঘটনাস্থলে উপস্থিত হন। তবে কোনো সুস্থ আলোচনা নয়, বরং তিনি সরাসরি এক পক্ষের হয়ে অন্য পক্ষের উপর চড়াও হন বলেই অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, পৌরপ্রধান তাদের বাড়িতে গিয়ে চরম দুর্ব্যবহার করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে তিনি ধমক চমক দেওয়ার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। এমনকি ওই ওয়ার্ডে তাদের বসবাস করতে দেওয়া হবে না বলেও হুমকি দেন তিনি। অত্যাচারিত পরিবারের এক সদস্য ক্ষোভ উগরে দিয়ে বলেন, উনি শহরের পৌরপিতা, সবার অভিভাবক। ওনার দায়িত্ব ছিল সবটা শুনে নিরপেক্ষ বিচার করা, কিন্তু তিনি তা না করে একতরফা পক্ষপাতিত্ব করলেন। আমরা তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়েছি, আমাদের ওয়ার্ডে তৃণমূলের ভাইস চেয়ারম্যান রয়েছেন, তবুও আমাদের ওপর এই অত্যাচার কেন? পরিবারটির আরও অভিযোগ, ঘটনার সময় তাদের স্থানীয় কাউন্সিলর বা ভাইস চেয়ারম্যানের কাছ থেকেও কোনো সহযোগিতা মেলেনি। একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে তিনি সাধারণ মানুষের বাড়িতে গিয়ে এইভাবে ব্যক্তিগত আক্রোশ মেটান এবং এলাকা ছাড়া করার হুমকি দেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আতঙ্কিত পরিজনেরা। মারামারি করে সব ভাঙাভাঙি করে কবার টবার টাইরে টুড়ে নিয়ে গেল, ধমকি দিচ্ছে, বেশি ওয়ার্ডটায় ঠেকতে দেবো না, 6 নম্বর ওয়ার্ডটায় ভেঙে ভেঙে চিন ছাতুর করে দেবো, ওই একটা করে জীবনে মারার করাই দেবো না, একটা রাজ সব জিনিস নিয়ে আমি কে বলি ওই কাদা লোক বল করলো যাইছে ভাঙা ভাঙি করে কপার টবার টাইরে নিয়ে চলে গেলো। আমার নিজের কপার আরও বলছি আমরা এটা পার্টির অফিস করবো, করে বলছে টাইরে ফেলে দেবো সব তোর ঘর দুয়ার। অথচ আমরা সরকারের টাকায় না, আমাদের মেহনতের টাকায় ঘর করেছি পাহাড় দেখায়, সবাই ভেতরের জায়গায় আছে, আমি একলা নাই। কিন্তু আমার 50 বছর থেকে ওই জায়গাটা দখল, তুলসী বেঁচে চুটাও ভেঙে দিল, সব কিছু ভাঙাভাঙি দিল। আমরা কোনো করি না, আমার বেটারকেও ঘর ভেতরে দিল, আমার বড়ো বেটাকেও মারল, আমাকেও মারল। হ্যাঁ, বলছি বেশি এখানে কায়দা করবি, চাইলে ঠেকতে ধরে ধরে কত বড় বড় কেস করছি, কে কোনো করতে পারছি চাইলার মুখে, কে করতেও পারবে এখানে একদম। আমার যতদিন রাইট থাকবে আমি গুন্ডা বসে বলছি, জিনিসই না। এখন আমি চেয়ারম্যান বলি তো আমরা গুন্ডাও বলি, এসব আমার ধমকি দিচ্ছে, গালাগালি করছে, মারামারি করছে, খালি ধমকি দিচ্ছে। আর আসলে কিছুগুলো মাতাল একবার বিচার করছে, সব ওদিকে মানে সাপোর্ট পুরা করছে, ওদিকে পুরা সাপোর্ট করছে। আর আমরা 5 নম্বর ওয়ার্ডেরও টিএমসি পার্টি, আমরা টিএমসিকে ভোট দিয়েছি, আমাদের সারা 200-এর উপর 250 ভোট আছে আমরা দিয়েছি। আর এখানে 6টা ভোটের জন্য আমাকে এখানে অত্যাচার অন্যায় দমে করছে। আমার এই পাড়ায় ভোট নেই তাই জন্য আজ আমার এখানে 50 বছর থাকা আছে। আপনারা কাগজ দেখেছেন, আমার এখানে মন্দির করা আছে, মন্দির ভেঙে দিব বলছে, এটা ভেঙে দিব, সব কিছু আমাকে ধমকি দিচ্ছে, সব কিছু বলছে সালা তুই কত জায়গা নিবি রে সালা কালি পেটে ভাঙছে তোরা জিনিস না, আমি কে বলি, খালি এটাই বলছে, খালি এটাই ধমকি দিচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা জানান ঝালদা শহর তৃণমূলের প্রাক্তন সভাপতি চিরঞ্জীব চন্দ্র। তিনি বলেন, এই ঘটনাকে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই সমর্থন করে না। মূল ঘটনাটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে যারা প্রশাসনে রয়েছেন তাদেরকে কিছু নিয়ম মেনে নিজের কিছু প্রশাসনিক ক্ষমতাটাকে সঠিক জায়গায় ব্যবহার করা উচিত। আমি মনে করি যেই কেউ অন্যায় করুক বা কেউ অন্যায় বিরুদ্ধে গর্জে উঠুক সেটা বোঝা নেই, কিন্তু আমি বলি যে তাকে নিয়ম মোতাবেক আইন অনুযায়ী তাকে ডেকে পাঠিয়ে তার অফিসে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমি মনে করি এটা মোটেও ভালো কাজ হয়নি, কারো বাড়িতে গিয়ে কাউকে ধমক চমক অত্যাচার, এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি সেই জানিয়েই আমি আমার দলের পক্ষ থেকে আমি
এটাকে জানিয়েছি যে তৃণমূল কংগ্রেস কিন্তু এটাতে কোনো রকমভাবে জড়িত নয়। কে করেছে, কার অঙ্গুলি হিলন করেছে এবং তার উদ্দেশ্য কী সেটা কিন্তু জনগণ জানেন। আমি সেই জায়গা থেকে আমাদের দলকে মানুষের সামনে জায়গা পরিষ্কার করে রেখে দিয়েছি যে এই যার উপর যেভাবে হয়েছে এই ঘটনাটা, ভক্তিনাথ বাবুর বাড়িতে গিয়ে যে কাণ্ডটা হয়েছে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো সময় সমর্থন করে না। ভোটের আগে এই ধরনের ঘটনা, এটা কি কোনো প্রভাব পড়বে? প্রভাব পড়ার কথা নয়, কেন ওই পরিবার বা ওই ওয়ার্ডের মানুষগণ জানেন যে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই এরকম কোনো মানুষের উপর কোনোভাবে অন্যায় করে না। সবসময় তৃণমূল কংগ্রেস পাশে থাকা মানুষের। এখন আপনারাও জানেন এই বর্তমান যুগে যেভাবে মানুষ এসআইয়ের তথা গ্যাস তথা পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে যেভাবে নাজেহাল হয়ে আছে, তাতে মানুষের উপর এখন তৃণমূল কংগ্রেস সবসময় আমাদের নেত্রী বলেছেন যে সবসময় পাশে থাকার জন্য। তাই আমরা 5 বছরের যেমনভাবে পাশে ছিলাম এখনও আছি। আমরা কোনো মানুষের উপর কোথাও তৃণমূল কংগ্রেস কোনো দল অন্যায় করবে তা আমরা হতে দেবো না। আমরা কিন্তু তা গর্জে উঠব। আমরা সমস্ত ঝালদা মানুষের পাশে ছিলাম, আছি এবং আগামী দিনও থাকব। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।